এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো এসএসসি জিডির নোটিফিকেশন বেরিয়ে গেল। এসএসসি জিডিতে কতগুলি শূন্যপদ রয়েছে, যোগ্যতা কী লাগবে, সিলেবাস কী আছে, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং শেষ ডেট কবে, তা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, পরবর্তী দিনে এসএসসি জিডি রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। চলো আসা যাক মূল বিষয়ে। প্রথমে আমরা নোটিফিকেশানটা দেখে নেব। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 5 সেপ্টেম্বর থেকে 14/10/2024 অর্থাৎ 14ই অক্টোবর পর্যন্ত চলবে। এখানে লাস্ট ডেট রয়েছে 14ই অক্টোবর, অর্থাৎ 14ই অক্টোবর পর্যন্ত শেষ সময়সীমা রয়েছে। এই ডেটের পর তোমরা আর আবেদন করতে পারবে না। এইখানে ডেট অফ এক্সামিনেশন রয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারি 2025। সিবিটি মোড বা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এইবার জানবো ভ্যাকেন্সি কত রয়েছে। এইখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 39,481টি। এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো ভালো করে কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মেল বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ সব মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে 35,612টি। ফিমেলদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,869টি। সব মিলে 39,481টি ভ্যাকেন্সি রয়েছে। এই গেল ভ্যাকেন্সির ডিটেল। এরপর যেটা জানতে হবে সেটি হলো এজ লিমিট কত রয়েছে। বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 23 বছর। এসসি এসটি প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে 5 ইয়ার্স এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে 3 ইয়ার্স। এরপর আমরা যেটা নিয়ে জানবো সেটি হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে সবাই আবেদন করতে পারবে এই এসএসসি জিডি ফর্মটি। এইবার বোনাস মার্ক রয়েছে এসএসসি জিডিতে। কীভাবে এই বোনাস মার্ক পাবে তোমরা? তোমাদের যদি এনসিসি সি সার্টিফিকেট থেকে থাকে তাহলে 5% বোনাস মার্ক পেয়ে যাবে তোমরা। এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3% এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2% বোনাস মার্ক পেয়ে যাবে তোমরা। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা। মহিলা ক্যান্ডিডেট বা এসসি এসটি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তোমাদের জন্য। এইবার আসছি সিলেবাস নিয়ে। তোমাদের এখন কোশ্চেন থাকে 80টা করে, প্রতিটা কোশ্চেন 2 নাম্বারের এবং সময়সীমা রয়েছে তোমাদের 60 মিনিট। পার্ট এতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং, 20টা প্রশ্ন থাকবে 40 নাম্বারের জন্য। পার্ট বিতে রয়েছে জিকে এবং জিএস, 20টা প্রশ্ন থাকবে 40 নাম্বারের জন্য। পার্ট সিতে রয়েছে ম্যাথ, যেখানে 20টা প্রশ্ন থাকবে 40 নম্বরের জন্য। পার্ট ডিতে রয়েছে ইংলিশ অথবা হিন্দি, যেখানে তোমাদের 20টা কোশ্চেন থাকবে 40 নম্বরের জন্য। নেগেটিভ মার্কিং থাকবে 0.25 নাম্বার প্রতি ভুল অ্যান্সারের জন্য। তোমাদের সিবিটি এক্সাম পাস করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী করতে হবে। মেলদের জন্য 5 কিমি দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে এবং মহিলাদের জন্য 1.6 কিমি দৌড়াতে হবে 8.5 মিনিটের মধ্যে। যদি তুমি লাদাখ রিজিয়ন থেকে বিলং করো তাহলে মেলদের জন্য দৌড়াতে হবে 1.6 কিমি 7 মিনিটের মধ্যে এবং ফিমেলদের জন্য 800 মিটার দৌড়াতে হবে 5 মিনিটের মধ্যে। এরপর আমরা জানব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। হাইট বা উচ্চতা প্রয়োজন। মেল জেনারেল হয়ে থাকলে 170 সেমি আর ফিমেল হয়ে থাকলে 157 সেন্টিমিটার। যদি তুমি শিডিউল টাইপ হও তাহলে মেলদের হাইটের প্রয়োজন 162.5 সেন্টিমিটার, ফিমেল হলে 150 সেন্টিমিটার প্রয়োজন। এরপর তোমাদের চেস্ট লাগবে না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর ফুলিয়ে 85 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এবং তোমরা যারা শিডিউল টাইপ ক্যাটাগরি থেকে বিলং করো তাদের চেস্টের প্রয়োজন না ফুলিয়ে 76 সেন্টিমিটার আর ফোলানোর পর 5 সেন্টিমিটার বাড়াতে হবে। এইবার যেটা প্রয়োজন সেটা হলো ওয়েট। তাহলে ওয়েট কত লাগবে? মেডিকেল স্ট্যান্ডার্ড অনুসারে হাইটের সাথে ওয়েটের একটা সামঞ্জস্য থাকতে হবে।
সেটা তোমরা গুগল সার্চ করে নর্মালি বার করে নিতে পারবে। এই ছিল এসএসসি জিডি নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।